গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। আমাদের দৈনন্দিন জীবনে তোমরা পাইপের ব্যবহার খুব ভালোভাবে জানো। তোমরা সচরাচর বাড়িতে পাইপ সবাই দেখতে পাও। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পাইপস অ্যান্ড পাইপ ফিটিং। প্রথমে আমরা জানবো পাইপ কি। হোয়াট ইজ পাইপ? পাইপের ডেফিনেশন। এ পাইপ ইজ এ টিউবুলার সেকশন। পাইপ একটা টিউবুলার সেকশন অথবা সিলিন্ড্রিক্যাল বার, যেটা হবে হলো, এবং মেনলি ইউজ করা হয় কনভে সাবস্ট্যান্স, কোনো একটা বস্তুকে কনভে করানোর জন্য। কোনো একটা বস্তু আমরা যখন কনভে করবো, যেটা ফ্লো করে, হুইচ ক্যান ফ্লো, যেটা ফ্লো করে সেই রকম কোনো একটা বস্তুকে আমরা কনভে করানোর জন্য পাইপ ইউজ করতে পারি। যে বস্তুটা কনভে করবে সেটা লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, অথবা সেমি লিকুইডও হতে পারে। তারপরে চলে আসি আমরা ইউজেস অফ পাইপ। বিভিন্ন কাজে পাইপ ইউজ করা হয়। আমরা জানি পাইপ আমাদের বেসিক্যালি গৃহস্থালির কাজে খুব ব্যবহার করা হয়ে থাকে। ডোমেস্টিক হট অ্যান্ড কোল্ড ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমরা পাইপ ব্যবহার করে থাকি। তাছাড়াও আমরা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত আউটলেটের কাজে পাইপ ব্যবহার করা হয়ে থাকে, হাইড্রোলিক সিস্টেমে পাইপ ব্যবহার করা হয়ে থাকে, নিউমেটিক সিস্টেমে পাইপ ব্যবহার করা হয়, এবং তাছাড়াও আমরা লুব্রিকেটিং সিস্টেমে পাইপ ব্যবহার করে থাকি, হাই প্রেসার স্টিম সাপ্লাইয়ে পাইপ ব্যবহার করে থাকি। বিভিন্ন কাজে আমরা পাইপের ব্যবহার আমাদের কাছে অতুলনীয়। বিভিন্ন কাজে পাইপ আমরা ব্যবহার করে থাকি। কোনো একটা বস্তু, সাপোজ জল, এক জায়গা থেকে আরেক জায়গায় জল নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু পাইপের ব্যবহার নিই। পাইপের সাহায্যে আমরা এক জায়গা থেকে জল, মাটির নিচের থেকে জল যদি আমাদের ওপরে তুলতে হয় তাহলে কিন্তু মাটির নিচে থেকে আমরা টিউবওয়েল বা সাবমার্সিবলের সাহায্যে কিন্তু পাইপ লাগে। পাইপের সাহায্যে মাটির নিচের থেকে জল আমরা ওপরে তুলে ব্যবহার করতে পারি। এরপরে চলে আসি আমরা পাইপের ম্যাটেরিয়াল। কি কি ম্যাটেরিয়ালের পাইপ আমাদের ইউজ করা হয়? অ্যাকচুয়ালি পাইপ আমরা ক্লাসিফাই করি ম্যাটেরিয়াল অফ পাইপ। পাইপের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে পাইপ ক্লাসিফাই করা হয়, পাইপের ভাগ করা হয়। বিভিন্ন ম্যাটেরিয়ালের পাইপ পাওয়া যায়। যেমন আমাদের প্রথমত হচ্ছে জিআই পাইপ। এটা আমরা সচরাচর সবাই জানি। জিআই পাইপ, গ্যালভানাইজড আয়রন পাইপ, পিভিসি পাইপ। এছাড়াও আমাদের প্লাস্টিক, লিড, কপার, স্টোন অয়েল, ব্রাশ, অ্যালুমিনিয়াম, এছাড়া রাবার, এই সমস্ত পাইপ ছাড়াও আমরা আরো অনেক ধরনের পাইপ ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের পাইপ আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে। এরপরে আমরা পাইপ ফিটিং কেন করব? স্ট্যান্ডার্ড পাইপ ফিটিং। কারণ পাইপ ফিটিং কি কারণে করা হয়? স্ট্যান্ডার্ড পাইপ ফিটিং। পাইপ ফিটিং আমরা করব পাইপের কোনো একটা ডাইরেকশনকে চেঞ্জ করতে। সাপোজ একটা পাইপ আমাদের হরাইজন্টাল পজিশনে যাচ্ছে। একটা পাইপ হরাইজন্টাল পজিশনে যখন ফ্লো করছে, হঠাৎ সেই পাইপটিকে আমাদের কোনো জায়গাতে ভার্টিক্যাল পজিশনে নিয়ে যাওয়ার দরকার হলো। এই জায়গাতে আমরা পাইপের ডাইরেকশনটা চেঞ্জ করার জন্য কিন্তু পাইপ ইউজ করে থাকি, পাইপ ফিটিং করে থাকি। এছাড়াও মেন ব্রাঞ্চ, যেখান থেকে আমাদের সাপ্লাই আসছে, যেটা লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, বা কোনো স্টিম হতে পারে, সেই মেন সাপ্লাই থেকে আমরা একটার বেশি ব্রাঞ্চ অফ করার জন্য কিন্তু পাইপ ব্যবহার করব। এছাড়াও কোনো একটা আরো একটা জিনিস, যেটা হচ্ছে কোনো একটা পজিশনে গিয়ে লাস্ট এন্ড পোর্শন, এই জায়গাতে পাইপটা আমাকে ক্লোজ করতে হবে। ফ্লো যাচ্ছে, ফ্লো যাওয়ার পথে কোনো একটা জায়গায় এসে আমাকে পাইপের ফ্লোটা বন্ধ করতে হবে। সেই জায়গাতে আমরা পাইপের ফ্লোকে বন্ধ করার জন্য কিন্তু পাইপ ফিটিং করে থাকি। এছাড়াও একটা বা দুটো পাইপ, আমরা জানি মার্কেটে পাইপ অ্যাভেলেবেল হয় 6 মিটার বা 18 ফিট, 18 ফিট অর 6 মিটার পাইপ আমরা মার্কেটে অ্যাভেলেবেল থাকে। তো কোনো একটা জায়গাতে যদি 6 মিটারের বেশি পাইপ আমাদের ইউজ করতে হয়, সেই জায়গাতে কিন্তু আমরা দুটো পাইপকে এক জায়গায় জয়েন্ট করতে হবে। সাপোজ এই সাইড থেকে একটা পাইপ এবং এই সাইড থেকে একটা পাইপ, দুটো পাইপকে যখন আমরা জয়েন্ট করব, দুটো পাইপকে আমাদের জয়েন্ট করার জন্য এখানে কিছু ইকুইপমেন্টস ইউজ করা হয়। সাপোজ এখানে আমরা সকেট বা কাপলিং ইউজ করে দুটো পাইপকে এক জায়গায় জয়েন্ট করতে
করতে পারবো। এছাড়াও আমাদের আরো কিছু ইকুইপমেন্টস ইউজ করা হয়ে থাকে পাইপ ফিটিং এর ক্ষেত্রে, যেমন হচ্ছে আমাদের এলবো অ্যান্ড বেন্ড। এলবো অ্যান্ড বেন্ড, এলবো অ্যান্ড বেন্ড আমরা কোথায় ইউজ করে থাকি? যে সমস্ত জায়গাতে আমাদের পাইপ লাইনের 90 ডিগ্রি অথবা 45 ডিগ্রিতে ডিভিয়েশন করার কাজে লাগে, সেই সমস্ত জায়গাতে আমরা এলবো অথবা বেন্ড ইউজ করি। এলবো এবং বেন্ড দুটো আলাদা আলাদা রেডিয়াসে পাওয়া যায়, শর্ট এলবো এবং লং এলবো। লং এলবোর ক্ষেত্রে আমাদের পাইপের ডায়ামিটার যা থাকবে সেই ডায়ামিটারের থেকে আমাদের যে রেডিয়াস হবে সেটা হচ্ছে 1.5 গুণ পাইপ ডায়ামিটারের। যে লং এলবো অ্যান্ড শর্ট এলবো, লং এলবোর ক্ষেত্রে পাইপ ডায়ামিটারের 1.5 গুণ হয় পাইপের রেডিয়াস। আমাদের যে এলবোর রেডিয়াসটা হয়, সাপোজ এলবো আমরা এইরকম ধরনের হয়ে থাকে, পাইপ ডায়ামিটার যদি এখানে 10 হয় তাহলে এলবোর রেডিয়াস এখানে হবে আমার 15, 1.5 গুণ। এরপরে চলে আসি শর্ট রেডিয়াস এলবো। শর্ট রেডিয়াস এলবোর ক্ষেত্রে পাইপের যে ডায়ামিটার সেই সেম ডায়ামিটার আমার এলবোর রেডিয়াস হবে। এখানে এলবোর যে রেডিয়াসটা হবে, এই রেডিয়াসটা আমার পাইপের সাপোজ যদি 10 মিলিমিটার পাইপ ডায়ামিটার হয় তাহলে রেডিয়াস হবে আমার R10 সেম। পাইপ ডায়ামিটারে সেম শর্ট রেডিয়াস এলবোর ক্ষেত্রে এবং লং রেডিয়াস এলবোর ক্ষেত্রে রেডিয়াস হবে পাইপ ডায়ামিটারের 1.5 গুণ। এরপরে চলে আসি আমরা টি ব্রাঞ্চ। এরপরে টি ব্রাঞ্চ। টি ব্রাঞ্চ আমাদের যে সমস্ত জায়গাতে কোনো একটা পাইপ লাইনের ডাইরেকশন 90 ডিগ্রিতে আমরা চেঞ্জ করব, সেই সমস্ত জায়গাতে আমরা টি ব্রাঞ্চ ইউজ করে থাকবো। সাপোজ একটা পাইপ আমাদের হরাইজন্টাল যাচ্ছে, হরাইজন্টাল যেতে যেতে সেটা আমাদের 90 ডিগ্রিতে ব্রাঞ্চ অফ করা হবে, সেই সমস্ত জায়গাতে এই দিকেও আমার ফ্লো যাবে এবং তার সাথে এই দিকেও ফ্লো যাবে। 90 ডিগ্রিতে ব্রাঞ্চ অফ করার জন্য আমাদের টি ব্রাঞ্চ ইউজ করা হয়ে থাকে। এরপরে আমাদের আরো অনেক ইকুইপমেন্টস আছে যেগুলো পাইপ ফিটিং এর কাজে লাগে, যেমন রিডিউসার, এক্সেন্ট্রিক রিডিউসার, কনসেন্ট্রিক রিডিউসার, কাপলিং, নেপল, ক্যাপ, এই সমস্তগুলো আমরা পরের ক্লাসে করব। আজকের মতো এখানে।